আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনপ্রিয় পত্রিকা ঠাকুরগাঁও বার্তা এর শুক্রবারের বিশেষ অনুষ্ঠান ইসলামী জীবনে স্বাগত জানাচ্ছি আমি মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান গিয়াসী। আমাদের আজকের বিষয় জিকির এর গুরুত্ব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা মিনাল মা'i বাশারান ফাজআলাহু নাসবান ওয়া সিহরা ওয়া কানা রাব্বুকা কাদীরা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আল্লাযীনা কানু ফিদ্দীন সিরাজাম মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন খায়রিল খালাইকি আফজালিল বাশার শাফিউল উম্মতি ইয়াউমিল হাশরি ওয়ান নাশর ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিকুল্লি আদাদিন মালুমিল লাক ওয়া আলা জামিইল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়াল মালাইকাতিল মুকাররাবিন وعلى عباد الله الصالحين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. فقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে এরকম একটা নুরানি ইসলামী মাহফিলে বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন হুজুরে পুর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে। আজকের আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা। আল্লাহ তাআলা যখন ঈমানদারদেরকে কিছু সম্বোধন করে বলেন, তখন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাযীনা শব্দটা ব্যবহার করেন, ইসমে মৌসুলের শব্দ ব্যবহার করেন। আর যখন কাফেরদেরকে কোনো কিছু সম্বোধন করে বলেন, তখন ডাইরেক্ট বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদেরকে ডাইরেক্ট কাফের বলে সম্বোধন করে বলেন। আর আল্লাহ তাআলা মুমিনদেরকে যখন কোনো কিছু সম্বোধন করে বলেন, তখন আল্লাযীনা শব্দটা ব্যবহার করেন। আল্লাহ তাআলা এটা ইমানদারের প্রতি যে আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা, সেটারই আল্লাহ তাআলা প্রমাণ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। হাদিসের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে
মনে মনে স্মরণ করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে ফেরেশতাদের মাঝে স্মরণ করে। আর কোন ব্যক্তি যদি আল্লাহর দিকে এক হাত ধাবিত হয়, আল্লাহ তাআলার রহমত তার দিকে 2 হাত ধাবিত হয়। আল্লাহ এই জন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর নামের জিকির করতে হবে। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ নবিয়ু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ওলিয়ু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। আর আল্লাহ রাসূল বলেন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, উত্তম জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা। আর এক হাদিসের মধ্যে আছে যে আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, উত্তম জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন শরীফ এটা এরকম একটা জিনিস, আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল কুলুবি তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদা ইযা আসাবাহুল মা ক্বালু ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতু যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয় লোহার মধ্যে পানি লাগলে যেরকম লোহা মরিচা ধরে, লোহা জং ধরে, ঠিক তদ্রূপ ভাবে মানুষের অন্তরের মধ্যেও মরিচা আসে, জং আসে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার মধ্যে মরিচা আসলে, জং আসলে, সেই মরিচা দূর করার মতো হাতিয়ার আছে, রেত আছে, কিন্তু মানুষের দিলের মরিচার জং দূর করার মতো কি কোনো হাতিয়ার আছে, কোনো অস্ত্র আছে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আছে। আল্লাহ রাসূল বলেন, দিলের মরিচা জং দূর করার জন্য 2টা জিনিস হলো হাতিয়ার, একটা হলো কাসরাতু যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন, একটা হলো কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করা, আর একটা হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। কোরআন শরীফ তেলাওয়াত করা শিখতে হবে এবং কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কোরআন শরীফ যারা তেলাওয়াত করে তার তেলাওয়াত শুনতে শিখতে, তাদের কোরআন শরীফ তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মুঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যে ব্যক্তি আমার কোরআনকে তেলাওয়াত করা শিখলো না, সেই ব্যক্তির দুনিয়ার জীবন খুবই সংকীর্ণ হবে, অর্থাৎ তার রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না এবং তার কবর এত সংকীর্ণ হবে, তার সিনার পাঞ্জারাগুলো এই রকম মৃত্যুর পরে যখন কবর দেওয়া হবে, এক পাশের পিঞ্জারাগুলো আরেক পাশের মধ্যে, হাড়ের মধ্যে এইভাবে ঢুকে যাবে। এবং কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে যে কোরআন শরীফ তেলাওয়াত করা শিখলো না, তাকে অন্ধ করে উঠানো হবে, সে অন্ধ হয়ে উঠবে। হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, বলবে, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে অন্ধ করে তুলছেন কেন? আমি তো দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম দুনিয়ার মধ্যে, আজকে আপনি আমাকে অন্ধ করে তুলছেন কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, ওয়া কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা। আমার কোরআন শরীফ, আমার আয়াত, আমার নিদর্শন দুনিয়াতে তোমার কাছে পাঠাইছিলাম, তুমি এই দুনিয়ার চর্মচক্ষু দিয়ে তুমি আমার কোরআনকে দেখো নাই, এই কারণে আজকে তোমাকে অন্ধ করে তোলা হয়েছে। আল্লাহ তাআলা, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি এই কোরআনকে আসমানের উপর অবতীর্ণ করতে চাইছিলাম, জমিনের উপরে অবতীর্ণ করতে চাইছিলাম, পাহাড়ের উপর অবতীর্ণ করতে চাইছিলাম। এরা সবাই অস্বীকার করছে যে কোরআনের বোঝা তাদের জন্য বহন করা সম্ভব নয়। অতঃপর আমি এই কোরআন মানুষের উপরে নাজিল করেছি। কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন মোতাবেক আমল করতে হবে, কোরআন মোতাবেক জীবন গড়তে হবে। এবং কোরআন শরীফ যারা তেলাওয়াত করতে জানে না, অন্যজন তেলাওয়াত করলে সেটা শুনতে হবে। আল্লাহ রাসূল যখন শেষ রাতে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা চতুর্পাশে আসে, আল্লাহ রাসূলের ঘরের চতুর্পাশে, চতুর্দিক দিয়ে রাসূলের তেলাওয়াত শুনতেন। যখন আল্লাহ রাসূল তেলাওয়াত বন্ধ করে দিত,
তখন তারা পিরাপিরি করে দৌড়াদৌড়ি করে বাসায় চলে যেত। তখন কাফেররা একজন আরেকজনকার গায়ে ধাক্কা খাইতো। আবু জাহেল, উতবা, সাইবা এরাও পরস্পর ধাক্কা খাইতো। এরাও আসতো রাসূলের তেলাওয়াত শোনার জন্য। তখন তারা আইন করলো যে আগামীকালকে থেকে মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে যেতে পারবে না, এরকম একটা আইন করলো। এখন পরের দিন চিন্তা করছে, এখন তো আইন করা হয়েছে, কেউ যাবে না, আমি আজকে যাই মনের সুখে মুহাম্মদের তেলাওয়াত শুনবো। এরকম ভাবে তারপরের দিন দেখা যায় যে সবাই আবার এরকম ভাবে মনে করে নবীর তেলাওয়াত শোনার জন্য এসেছে। এই জন্য কোরআন শরীফ যারা তেলাওয়াত করতে শিখেন না তাদেরকে কি করতে হবে? কোরআন শরীফ কি করতে হবে? যারা তেলাওয়াত করতে জানে তাদের কাছ থেকে তেলাওয়াত শুনতে হবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন শরীফ তেলাওয়াত করলে অন্তর পরিষ্কার হয়, আর আল্লাহ আল্লাহর নামের জিকির করলে, আল্লাহর কথা বেশি স্মরণ করলে, আল্লাহর জিকির করলে এরকম ভাবে অন্তরের মধ্যে ইতমিনান আর প্রশান্তি হয়। মানুষ যতই দুঃখে থাকুক না কেন, যতই বিপদ আপদ বালা মুসিবতে থাক না কেন, যখন কোনো ব্যক্তির ভিতরে অন্তরের মধ্যে আল্লাহর জিকির থাকবে, আল্লাহ আল্লাহ জিকির থাকবে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তার অন্তরটা কি করবে? প্রশান্তি লাভ করবে। তার অন্তরটা প্রশান্তি লাভ করবে। তো দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়াতে আমাদেরকে চলে যেতে হবে, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমাদের মৃত্যু হবে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এরকম একটা পেয়ালার শরবত, যেই পেয়ালার শরবত সমস্ত প্রাণীকে অবশ্যই চাকতে হবে। কবর এরকম একটা ঘর, যেই ঘরের মধ্যে সমস্ত মানুষকে অবশ্যই প্রবেশ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত সৃষ্টিজীবকে মৃত্যুর স্বাদ চাকতে হবে। এখন কথা হলো, কবর যে একটা ঘর, দুনিয়ার মধ্যে যত ঘর আছে এই সমস্ত ঘরের তো একটা কেউ না কেউ মালিক আছে, মালিক ছাড়া কোনো ঘর নাই। ঠিক তদ্রূপ ভাবে কবর যে একটা ঘর, কবর নামের ঘরেরও একজন মালিক আছে। কবর নামক ঘরের মালিক হলেন আল্লাহ। আপনার বাসায় আমার বাসায় যদি কোনো একটা অপরিচিত লোক হঠাৎ করে আসে, আপনার আমার ঘরের ভিতরে ঢুকে যায়, আপনি আমি যখন আশেপাশের লোকজনকে বলবো এই যে একটা অপরিচিত লোক কে আসে, ঘরের ভিতরে ঢুকে গেল, এই ব্যক্তিকে ধরো, তার শাস্তির ব্যবস্থা করো, তার পানিশমেন্টের ব্যবস্থা করো, সে কেন এইভাবে আসে, ঘরের ভিতরে ঢুকে গেল, তখন তাকে যেরকম বেইজ্জতি করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে, তাকে লাঞ্ছিত করা হবে। আর আপনার আমার বাসায় যদি আপনার আমার একটা পরিচিত, খুব সুপরিচিত, দীর্ঘদিনের পরিচিত একটা লোক যদি আসে, আর যদি ডাকে, ভাই অমুক ভাই বাসায় আছেন, আপনি আমি কি বলবো, হ্যাঁ আছি আছি ভাই, আসেন আসেন বসেন, চা নাস্তা আপ্যায়নের ব্যবস্থা করা হবে, ভালো আপ্যায়নের ব্যবস্থা, সম্মানের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। ঠিক তদ্রূপ ভাবে কবর নামক ঘরের মালিক হলেন আল্লাহ। এই ঘরের মালিকের সাথে যদি আপনার আমার দুনিয়ার মধ্যে সুসম্পর্ক থাকে, পরিচয় থাকে, আপনি আমি যদি কবর নামক ঘরের মালিকের আল্লাহর দরবারে ডেলি 5 বার যাই আল্লাহর সাথে 5 বার কথা বলি, আল্লাহর সামনে 5 বার যদি নামাজ পড়ি, সিজদা দেই, তাহলে আল্লাহর সাথে, আপনার সাথে, আমার সাথে এরকম ভাবে কি সুসম্পর্ক হবে। তখন আপনি আমি যখন কবর নামক ঘরের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতারা, এই ব্যক্তি তো আমার বন্ধু মানুষ, আমার পরিচিত মানুষ, দুনিয়ার জীবনে ডেলি 5 বার আমার সাথে সাক্ষাৎ করতো। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিবে, হে কবরের মাটি তুমি প্রশস্ত হয়ে দাও। এরকম ভাবে ওই ব্যক্তির দৃষ্টিশক্তি প্রান্ত পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ওয়াফরিসু ফিরাসাল জান্নাহ ওয়ালবিসু লিবাসাল জান্নাহ, হে আমার ফেরেশতারা, তাকে জান্নাতি পোশাক পরাই দাও, দুনিয়ার পোশাক তার গায়ে খুলে ফেলো, তাকে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দাও, তাকে এরকম ভাবে ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা জানালা খুলে দাও, সে যেন মৃদু হাওয়ায় সেখানে চিনতে যেন ঘুম যেতে পারে। এরকম ভাবে কবর নামক ঘরের মালিকের সাথে যদি আপনার আমার পরিচয় না থাকে, আল্লাহর সামনে যদি ডেলি 5 বার না যাই, হাজিরা না দিই, আল্লাহর সাথে যদি সুসম্পর্ক না করি, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, হে ফেরেশতারা, এই ব্যক্তি কে আমার ঘরে, কবর নামক ঘরের মধ্যে আসে প্রবেশ করছে, এর সাথে তো আমার কোনো পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই, তোমরা তার শাস্তির ব্যবস্থা করো। তখন কবর তাকে এরকম ভাবে চাপ দিবে,
দুই পাশের হাড্ডিগুলো পিঞ্জরাগুলো এরকম এক পাশের গুলো আরেক পাশের ভিতরে ঢুকে যাবে। তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, তার কবরের মধ্যে সাপ বিচ্ছুর ব্যবস্থা করা হবে। এরকম ভাবে কবর নামক ঘরের মালিকের সাথে যদি আপনার আমার কি না হয়, পরিচয় না হয়, সুসম্পর্ক না হয়, তাহলে আপনার আমার অবস্থাটা এরকম খুব ভয়ঙ্কর ভয়ানক হবে। এই জন্য আপনাকে আমাকে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর মোহাব্বত, আল্লাহর প্রেম আপনার আমার অন্তরের মধ্যে থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কোরআন মোতাবিক জীবন করতে হবে। ওয়াকুনু মাস-সাদিকিন, আল্লাহ তাআলা বলেন তোমরা সৎ মানুষের সাথে সহচর্য গ্রহণ করো, সৎ মানুষের সঙ্গ গ্রহণ করো, সৎ মানুষের সাথে ধরো, সৎ মানুষের সাথে চলো। সহবতে সালেহ তোরা সালেহ কুনদ, সহবতে তলেহ তোরা তলেহ কুনদ। সৎ মানুষের সাথে যদি আপনি থাকেন তাহলে আপনাকে সৎ বানাই দিবে, আর আপনি যদি অসৎ মানুষের সাথে চলাফেরা করেন তাহলে আপনাকেও অসৎ বানাই দিবে। যাই হোক, আপনি আমি যখন মৃত্যুবরণ করতেই হবে, কবরে যেতেই হবে, কবরে যাওয়ার পরে আপনাকে আমাকে যেমনি কবরে দাফন করা হবে, আসমান থেকে ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদাল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে আরবি থেকে প্রশ্ন করবে। আপনি আমি যে দেশের নাগরিক হই না কেন, বাংলাদেশের নাগরিক হই আর ভারতের নাগরিক হই আর আমেরিকার নাগরিক হই না কেন, যে ভাষার ভাষী হই না কেন, আপনাকে আমাকে ফেরেশতা এসে আরবি থেকে প্রশ্ন করবে। আপনি আমি আরবি থেকে বুঝতে সক্ষম হব এবং আরবি থেকে উত্তর দিব যদি বান্দা আল্লাহর হুকুম মোতাবেক চলে, আল্লাহ দেখানো আল্লাহর নির্দেশিত পথ মোতাবেক যদি জীবন করে, তখন ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। ওই ব্যক্তি যদি ইসলাম মোতাবেক নিজের জীবন পরিচালনা করে থাকে তবে সেই ব্যক্তি উত্তর দিবে দিন ইসলাম, আমার দিন, আমার ধর্ম হলো ইসলাম। আর এই ব্যক্তি যদি দুনিয়ার জীবনের মধ্যে নবীর আদর্শ, নবীর শ্যাম্পল নেবুর এরকম ভাবে আদর্শ মেনে চলে, তবে এই ব্যক্তি উত্তর দিবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমার নবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আল্লাহ তাআলার বিধান কোরআন মোতাবেক জীবন করতে হবে। আর এরকম ভাবে আপনি আমি যদি নেকির কাজ, পুণ্যের কাজ না করি, তখন উত্তর দিবে কি, বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। কুল্লু ইনাইন ইয়াতারাসাউ ফিহি, আপনাকে আমাকে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা কি প্রশ্ন করবে আর কি উত্তর দিতে হবে, কোন ভাষায় দিবে, এটা শিখতে হবে না। যখন আপনি আমি নেকির কাজ করব, পুণ্যের কাজ করব, ফেরেশতা জিজ্ঞাসা করার মাত্রই আপনি আমি আরবি থেকে এবং উত্তর দিতে সক্ষম হব। কুল্লু ইনাইন ইয়াতারাসাউ বিমা ফিহি, প্রত্যেক পাত্র থেকে ওই জিনিসই নির্গত হয়, ওইটাই বের হয় যেটা তার ভিতরে আছে। আপনার আমার ভিতরে যদি আল্লাহ আল্লাহ থাকে তাহলে আল্লাহ আল্লাহ শব্দ বাহির হবে, আর আপনার আমার ভিতরে যদি অন্য কিছু থাকে তাহলে অন্যটাই বাহির হবে। দেখুন একটা ঘটনা, আগেকার যুগে গাড়ি ঘোড়া ছিল না, মানুষ পায়ে হাঁটে, গাধার পৃষ্ঠে, ঘোড়ার পৃষ্ঠে করে সওয়ার হয়ে দেশ বিদেশ ভ্রমণ করত। আর এরকম বড় বড় রাস্তা ছিল, রাস্তার পাশে বড় বড় গাছ ছিল, এই গাছের বট গাছ ছিল, বিভিন্ন রকমের গাছ ছিল, গাছের ছায়ার মধ্যে বসে বসে এরকম ভাবে মানুষেরা আরাম করত। বিশেষ করে বড় দিনে, গরমের দিনে, যখন খুব প্রখর রোদের তাপ থাকতো, তখন এই গাছের নিচে এই পথিকরা মানুষেরা গাছের নিচে বসে বসে ছায়ার মধ্যে আরাম করত। একদিন বিশাল বড় এক গাছের ছায়ার নিচে অনেকগুলো মানুষ পথিক গাছের নিচে ছায়ার মধ্যে শুয়ে বসে আরাম করতেছে। এর মধ্যে একটা পাখি একটা শব্দ করলো, কুক কুক, এরকম একটা শব্দ করলো। এখন ওইখানে একজন বিচক্ষণ জ্ঞানী বয়স্ক ব্যক্তি ছিল। ওই ব্যক্তি একজন মানুষকে জিজ্ঞাসা করলো, বাবা কুকু কুক করে ওই গাছের মধ্যে যে পাখিটা বললো, ওই পাখিটা কি বলছে তুমি বলো তো। প্রথমে যাকে জিজ্ঞাসা করলো সে ছিল আলেম, সেই আলেমকে জিজ্ঞাসা করছিল, আলেম বলছে ওই পাখিটা বলছে আল্লাহু কুদুরত, আল্লাহু কুদুরত। তারপরে আরেকজন ব্যক্তি ছিল ওইখানে,
তাকে জিজ্ঞাসা করলো ওই বয়োজ্যেষ্ঠ মুরব্বী ব্যক্তি যে তুমি বলো তো বাবা এই পাখিটা কি বলছে। ওই ব্যক্তি ছিল পীরপন্থী। সেই ব্যক্তি বলল পাখিটা বলছে শেখ ফরিদ হযরত, শেখ ফরিদ হযরত। ওইখানে আরেকজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি ছিল একটা ছোট্ট বাচ্চা তালিবুল ইলম। সে কেবলমাত্র মাদ্রাসা থেকে কোরআন শরীফ মস্ক করে আসলো, কোরআন শরীফ তেলাওয়াত করে আসলো। তাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি বলো তো এই পাখিটা কি বলছে। এবার এই ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম বলে পাখিটা বলছে ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন ফাতারাত। এবার ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মুরব্বী ব্যক্তি আর এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো বাবা তুমি বলো তো ওই পাখিটা কি বলছে। ওই ব্যক্তি ছিল ডাক্তার। সে ডাক্তার সাহেব বলছে যে এই পাখিটা বলছে সিবাজল ট্যাবলেট, সিবাজল ট্যাবলেট। এবার ওই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আর একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো বাবা তুমি বলো তো এই পাখিটা কি বলছে। ওই ব্যক্তি পেঁয়াজ রসুন বিক্রি করতো। সেই ব্যক্তি বলল যে পাখিটা বলতেছে পেঁয়াজ রসুন অদরক, পেঁয়াজ রসুন অদরক। এবার ওই ব্যক্তি আরেকজন মানুষকে জিজ্ঞাসা করলো, সেই মানুষটা ছিল হিন্দু, যে বাবা আপনি বলেন তো ওই পাখিটা কি বলছে। এবার হিন্দু ব্যক্তি বলে যে পাখিটা বলছে রামকৃষ্ণ দশরথ, রামকৃষ্ণ দশরথ। দেখেন যার অন্তরের ভিতরে যে যেটা লালন করে তার ভিতর থেকে সেটাই বাহির হয়, সেটাই বাহির হবে। এরকম মৃত্যুর পরে যখন আপনি আমি কবরের জগতে চলে যাব, আপনার আমার ভিতরে যদি আল্লাহ থাকে তাহলে আল্লাহ বাহির হবে, আর এরকম পেঁয়াজ রসুন থাকলে পেঁয়াজ রসুন বাহির হবে, আর রামকৃষ্ণ থাকলে রামকৃষ্ণ বাহির হবে, আর শিবাজল ট্যাবলেট থাকলে শিবাজল ট্যাবলেট বাহির হবে। যেটাই নিয়ে দুনিয়াতে আপনি আমি কালচার করব, আপনার আমার যেটাই দুনিয়াতে এরকম আপনার আমার পেশা হবে, সেটাই আখিরাতের মধ্যে মৃত্যুর পরে যখন আমাকে জিজ্ঞাসা করবে তখন সেটাই বাহির হবে। এই জন্য কি করতে হবে, আমাদেরকে সব সময় আল্লাহর কথা স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বেশি বেশি আল্লাহর কথা স্মরণ করতে হবে। আল্লাহর কথা বলতে বলতে আমাদের জিহ্বাটা যদি তরুতাজা থাকে, এরকম ভাবে আমরা মৃত্যুর পরে বিনা হিসাবে বেহেশতে চলে যাব। যখন একটা মানুষ সবসময় আল্লাহ আল্লাহ করে, তার যখন কোনো বিপদে পড়ে সর্বপ্রথম তার মুখ থেকে আল্লাহ কথাটা বাইর হয়। এই জন্য আল্লাহ কথাকে আমাদেরকে কি করতে হবে, বেশি বেশি আলোচনা করতে হবে, স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল বলেন যেই দিলে জিকির আছে সেই দিল জিন্দা, যেই দিলে জিকির নাই সেই দিল মুর্দা। তো একবার এক যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল বলছেন অমুক জায়গায় যুদ্ধে যেতে হবে, তোমরা ইয়া রাসূলুল্লাহ আমি তৈয়ার আছি। বলছে তুমি কতগুলো মানুষের সাথে জিহাদ করতে পারবা। ওই সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমি লক্ষ লক্ষ কাফিরের সাথে জিহাদ করতে পারবো। কয় কেমনি? কয় আপনি তো কইছেন যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। তার ভিতরে যদি আল্লাহ না থাকে, এরকম ভাবে তার দিলে যদি জিকির না থাকে তাহলে তো মুর্দা। তো এরকম লক্ষ লক্ষ মুর্দার সাথে আমার যুদ্ধ করতে সমস্যাটা কোথায়? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह नबियों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है, अल्लाह अल्लाह का सबक हमको पढ़ाया आपने, रब से बंधु का ताल्लुक बस लगाया आपने। এই জন্য আল্লাহর কথা আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে, সব সময় স্মরণ করতে হবে। আর আল্লাহর জিকির আমাদেরকে বেশি বেশি করতে হবে। হাদিসের মধ্যে আরো আছে, তোমরা উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এত বেশি বেশি আল্লাহর জিকির করো যেন মানুষে তোমাদেরকে দেখলে কি বলে, পাগল বলে। দেখেন বিভিন্ন সময় যখন মুসলমানদেরকে বিভিন্ন কাফেররা যখন নির্যাতন করছে, তারা আল্লাহর নাম জিকির করছে, আল্লাহর কথা স্মরণ করছে, তাদেরকে এত শারীরিক ভাবে কষ্ট দিয়েছে, তারপরেও কষ্ট অনুভব করতে পারেনি। যেরকম ভাবে একটা ঘটনা হলো, আর একটা যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সমস্ত শরীরটা পোকায় খাইয়ে ফেলে, পোকায় খাইয়ে ফেলার পরে এরকম ভাবে আইয়ুব আলাইহিস সালাম কোনদিন মুখ কালা করেননি, তবু সব সময় আল্লাহ 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 জিকির করতেন। আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে যখন একটা পোকা পড়ে যেত, আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাটাকে তুলে আবার তিনার গায়ে তুলে দিতেন। অতঃপর এই পোকাটাকে বলতো, পোকা এরকম
এরকম ভাবে আল্লাহ তাআলা তোমার রিজিক আমার শরীর থেকে দিয়েছে, তুমি খাও, ভক্ষণ করো। কিন্তু যেদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বাটা পোকায় খাই ফেলছিলে, খাওয়া শুরু করলো, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ইয়া রাব্বুল আলামিন, এতদিন আমার সমস্ত শরীর খাই ফেলছে পোকায়, আমি আপনার কাছে কোনোদিন দরখাস্ত করিনি। এতদিন আমার এই জিহ্বা দিয়ে আপনাকে ডাকতে পারছিলাম, স্মরণ করতে পারছিলাম, আপনার জিকির করতে পারছিলাম, আমি কোনো কষ্ট অনুভব করতে পারিনি। আজকে আমার জিহ্বাটা খাই ফেলতেছে। আমার জিহ্বাটা যদি পোকায় খাই ফেলে, তাহলে আমি আপনার জিকির করব কিভাবে? আর আপনার জিকির না করতে না পারলে আমি কিভাবে সুখে থাকতে পারবো, কিভাবে শান্তিতে থাকতে পারবো? তুমি আমার জিহ্বাটাকে হেফাজত করো। আল্লাহ তাআলা তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রার্থনায় এই দিন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পূর্ণ সুস্থতা দান করলেন। এইরকম আমরা ওয়াত্তাস্তাখসারা কে বাওয়াদ জিকিরে তো মৌনুস ওয়ারখুদে বদন দর্শকমে হুতেছি ইউনুস। মানুষ যতই বিপদে থাক না কেন, যদি আল্লাহর জিকির তার সাথী হয়ে থাকে, তার লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশান, কোনো চিন্তা, কোনো টেনশন কিছুই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করার, আল্লাহর জিকির মহব্বতের সহিত করার, আগ্রহের সহিত করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।